हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल। आशा करी তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদেরকে কি রান্না করে দেখাচ্ছি। आज तुम्हारे साथे शेयर करছি একটা অতি পরিচিত রেসিপি, সেটা হলো বেগুন ভর্তা বা বেগুন পোড়া। অনেকেই তোমরা বেগুন ভর্তা বা বেগুন পোড়া তৈরি করে খাও। অ্যাকচুয়ালি আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। গরম গরম বেগুন পোড়া যদি হয় তাহলে ভাতও যেমন ভালো লাগে, তেমন রুটিও খেতে কিন্তু খারাপ লাগে না। বেগুন পোড়া বা বেগুন ভর্তার জন্য আমি একটা বেগুন নিয়েছি, আর নিশ্চয়ই তোমরা লক্ষ্য করছো যে এই বেগুনটা হচ্ছে ভায়োলেট কালারের। অ্যাকচুয়ালি গ্রিন কালারের যে বেগুনগুলো হয় সেগুলো কিন্তু পোড়া বা ভর্তাকে ততটা ভালো লাগে না, তবে খাওয়া যায় না যে তেমন কোনো কথা নেই। ভায়োলেট কালারের বেগুনটা নিলেই বেশি ভালো হবে। ফার্স্টে বেগুনটা আমি একটু চিড়ে নেব, কারণ অনেক সময় হয় কি বলতো, বেগুনের মধ্যে পোকা থাকে। তো বেগুনটা যদি একটু চিড়ে নেওয়া হয় তাহলে আর সেই টেনশনটা থাকে না যে পোকা রয়েছে কিনা। বেগুনটা আমি চিড়ে নিয়েছি, আর একদম বেগুনটা যে ভালো সেটা দেখাই যাচ্ছে, তাহলে আর টেনশন নেই। দেখো আমি হাতের মধ্যে একটু সর্ষের তেল নিয়েছি, এটা ভালো করে মাখিয়ে নেব। একটু সর্ষের তেল আর নুন আমি বেগুনের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। তো নিয়েছি নুনটাও ভালো করে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ নুন দিয়েও বেগুনটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, যে জায়গাটা চেরা রয়েছে সেখানে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ বেগুনটা চিড়ে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দেব রসুনের কোয়া। 4 কোয়া রসুন আমি আরো একটা চিরা জায়গায় দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ এইরকম হয়েছে। এবার বেগুনটা আমরা গ্যাস ওভেনে রোস্ট করে নেব। মাঝে মাঝে উল্টে পাল্টে দেব ভালোভাবে রোস্ট করার জন্য। ভালোভাবে উল্টে পাল্টে বেগুনটা আমি পুড়িয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এবার একটা টমেটো নিয়েছি, এর মধ্যেও তেল মেখে নিয়েছি। এবার এটাও আমি পুড়িয়ে নেব। আমি আলাদা করে টমেটোটা রোস্ট করছি, ইচ্ছে করলে তোমরা বেগুন আর টমেটো একসাথে পুড়িয়ে নিতে পারো। টমেটো খুব ভালো করে পোড়ানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি, আর নিয়ে নিচ্ছি একটা থালাতে যেখানে বেগুন পোড়াটা রেখেছি। বেগুন পোড়া থেকে কাঁচা লঙ্কা আর রসুন বের করে রেখেছি, আর নিয়ে নিলাম একটা বাটিতে জল। খুব ভালো করে হাতের মধ্যে মাখিয়ে নিলাম। হাতের মধ্যে যদি একটু জল মাখিয়ে নাও তাহলে দেখবে খুব সহজেই বেগুন আর টমেটোর খোসা তুলে নিতে পারবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে বেগুনের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ছাড়িয়ে নেব টমেটোর খোসা। দেখাই যাচ্ছে টমেটোর খোসাটাও খুব ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। ঠিক সেম প্রসেসে আমি ছাড়িয়ে নেব রসুনের খোসা। এবার একটা ছুরি দিয়ে বেগুনের বোটাটা আমি কেটে নিচ্ছি। বেগুনের বোটা ছাড়ানোর পরে আমি বেগুনটা হাত দিয়ে দেখতেই পাচ্ছ মেখে নিয়েছি, আর এবার আমি মেখে নিচ্ছি টমেটো। বেগুন আর টমেটো একসাথে মেখে নিলাম। এবার যে কাঁচা লঙ্কা আর রসুন আমি পুড়িয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে মিক্সড করে নিয়ে আমি মিশিয়ে দিচ্ছি বেগুন আর টমেটোর সাথে। এবার এর মধ্যে কাঁচা সর্ষের তেল, পেঁয়াজ আর ধনেপাতা যদি মেখে নাও একটু নুন দিয়ে, তাহলেই কিন্তু দুর্দান্ত লাগে। তবে আমি আর একটু অন্যরকম করে তোমাদেরকে দেখাচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল, দিয়ে দিলাম একটু কুচনো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা বসিয়ে দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী, কারণ পোড়ানোর সময় কিন্তু আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে পেঁয়াজটা ফ্রাই করে নেব। কিছু সময় পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন আর টমেটো যেটা আমি মেখে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন আর সামান্য একটু চিনি। তবে চিনিটা সম্পূর্ণই অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে চিনি মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। রান্না আমাদের এখন লাস্ট স্টেপে চলে এসছে। এবার ধনেপাতা খুব ভালোভাবে বেগুন পোড়ার সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল বেগুন ভর্তা। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই রকম হয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। তোমাদের কাছে অনুরোধ থাকবে একবার এভাবে তৈরি করে খাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রান্নাটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।